অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। এটি কার্যকর না হলে তিনি উচ্চ আদালতে যাবেন বলে নোটিশে উল্লেখ করেছেন। নোটিশে বলা হয়েছে, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন গত 10 নভেম্বর সন্ধ্যা উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। বিগত 16 বছর পর ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট গণহত্যার নায়ক খুনি শেখ হাসিনার পতনের পর সাধারণ ছাত্র জনতা ও দেশবাসীর একটি সুন্দর সরকার চেয়েছিলেন। সব বিতর্কের ঊর্ধ্বে উঠে একটি ক্লিন ইমেজ, স্বচ্ছন ও সর্বজনীয় গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠন করবেন। কিন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনাপরিত। বিতর্কিত ও খুনি হাসিনার সহানুভূতিশীল ব্যক্তিদের উপদেষ্টা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, নোবেলজয়ী ব্যক্তির উপদেষ্টা মণ্ডলী প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, মোস্তফা সরওয়ার ফারুকী ও তার স্ত্রী তিশা বিগত স্বৈরাচার সরকারের আশীর্বাদ পিষ্ট হয়ে আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ে ভাগিদার হতে চায়। অন্য উপদেষ্টা বশির উদ্দিন খুনি শেখ হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার মামলার 49 নং FIR ভুক্ত অন্যতম আসামি এবং আওয়ামী লীগের সরকারের এমপির ভাই। এ সময় তিনি বিতর্কিত ও বিগত স্বৈরাচার সরকারের সুবিধাভোগী মুজিববাদ আদর্শের অনুসারী উপদেষ্টা মণ্ডলী থেকে পদত্যাগ আহ্বান জানান। নোটিশে আরো বলা হয়, জুলাইয়ের বিপ্লবে নিহত ও আহত শহীদ ছাত্র জনতা তাজা রক্তের প্রতি শ্রদ্ধা পোষণ করে অবিলম্বে লিগ্যাল নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে পদত্যাগ আহ্বান জানাচ্ছি। কারণ বাংলাদেশের ছাত্র জনতা স্বৈরাচার খুনি হাসিনার সুবিধাভোগী, বিতর্কিত ও ছাত্র হত্যার আসামিদের উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চাই না।